আছি, আজকেও এসেছি, এসে দেখি সমস্ত ক্লাবে তালাবন্ধ। আমাদের ক্লাব ভারতবর্ষের প্রাচীনতম অ্যাথলেটিক ট্রেনিং সেন্টার এটিসি হিসাবে পরিচিত, পশ্চিমবঙ্গের প্রথম এটিসি অ্যাথলেটিক ট্রেনিং সেন্টার হিসাবে তৈরি হয়। তো এসে দেখি এটাও তালাবন্ধ। আমাদের এখানে প্রায় 120-30টা বাচ্চার ছেলেমেয়ে প্রত্যেক দিন আসে। তো আমি জানি না এখন ওরা আসবে কি না, আমি ফোন করে বলার চেষ্টা করছি। কোনো রকম অ্যাথলেটিক্স অ্যাক্টিভিটি নেই, কিচ্ছু নেই। এইখানে দুটো সংস্থা, একটা এটিসি আর একটা সরোবর, এই দুটো ক্লাবের মিলিয়ে অ্যাটলিস্ট 300 স্টুডেন্টস ওই বাইরের মাঠে, ধুলো কি ধুলো, কল্পনার বাইরে এত ধুলো, ওই ধুলোর মধ্যে ছেলেমেয়েরা প্র্যাকটিস করেছে। আর মানে যদি এটা মেজার করার কিছু থাকতো তাহলে দেখতো যে লাংসে এত এত ধুলো, যারা প্র্যাকটিস করেছে, যারা করিয়েছে, তাদের এত এত ধুলো যদি মেজার করার কিছু থাকতো দেখতে পেত। এখানে থাকলেও ঘর দখলমুক্ত হয়ে গেছে। আজ এখানে যে একাধিক যে ঘরগুলো, সেই ঘরগুলোর তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেওয়া হয়েছে। নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক 48 ঘন্টা আগে বলেছিলেন যে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের যে ঘরগুলো বেআইনিভাবে দখল হয়ে রয়েছে, সেই ঘরগুলো দখলমুক্ত করা হবে। 48 ঘন্টা কাটতে না কাটতেই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের সেই একাধিক ঘর দখলমুক্ত করা হলো। এবং নিশীথ প্রামাণিকের তরফে যেটা বলা হয়েছে যে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের যে অ্যাথলেটিক ট্র্যাক, সেই অ্যাথলেটিক্স ট্র্যাক এখানে ফিরিয়ে আনা হবে এবং এখানে খেলাধুলোকে আবারও আগের মতো এখানে ফিরিয়ে আনা হবে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। সেই মোতাবেক সেই কাজ শুরু হয়ে গেল। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা।